আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, হাজির হয়ে গেলাম তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2025-এর বাংলা বিষয়ের চূড়ান্ত সাজেশন নিয়ে। সাজেশনটি অনুসরণ করলে ইনশাআল্লাহ তোমাদের 100% প্রশ্নই কমন পড়বে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েছি, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই তোমরা বুঝতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখা যাক কী কী আছে সাজেশনটিতে। সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100। 1 নং প্রশ্নের উত্তরে থাকবে কবি ও কবিতার নাম সহ হাসি অথবা আমাদের গ্রাম কবিতার প্রথম 8 লাইন লিখো। কবির জন্য 1 নাম্বার, কবিতার জন্য 1 নাম্বার এবং কবিতার প্রথম 8 লাইনের জন্য থাকবে 8 নাম্বার, মোট 10 নাম্বার। 2 নং প্রশ্নের উত্তরে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো, যে কোনো 5টি। 7টি প্রশ্ন থাকবে, 7টির জন্য তোমাকে 5টির উত্তর দিতে হবে। একটি প্রশ্নের মান 2 করে। ক, গ্রামের প্রকৃতি তিথির কেমন লাগে? আমাদের গ্রাম কবিতার ছোট গ্রামটি কিসের সমান? কোন নদীর ইলিশ বিখ্যাত? কী কারণে নদীর পানি দূষিত হয়? 9 নম্বরে আছে নুমান স্যার কিভাবে বুঝলেন রাশেদ মেধাবী? তারপর হচ্ছে চ, কাজল বিলে কে হাসে? স, আমাদের শহীদ দিবস কোনটি? 3 নং প্রশ্নের উত্তরে আছে নিচের রচনামূলক প্রশ্নগুলোর উত্তর লিখো। নিচের রচনামূলক প্রশ্নগুলোর উত্তর লিখো। এখানে তোমাকে 5টি প্রশ্ন দেওয়া থাকবে, যেই 3টি তুমি খুব ভালো করে পারবে সেই 3টিরই উত্তর করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 5 করে, 3 পাঁচা 15। ক, নাদের চাচার ঝুড়িতে কি কি মাছ ছিল? খ, খেলা শেষে হেড স্যার কি বললেন? পোস্টারে কি লেখা ছিল? বৈশাখী মেলায় কি কি পাওয়া যায় এবং তিথি কেন পাখিদের জন্য ভাবছিল? 4 নংয়ে আছে নিচের যে কোনো 5টি শব্দের অর্থ লিখো। বিখ্যাত, চটপট, খবর, আলপনা, শাসন, মেরু, মিনার। যে 5টি তুমি ভালো পারবে ওই 5টিরই উত্তর করবে। তারপর হচ্ছে নিচের যে কোনো 5টি শব্দ দিয়ে বাক্য গঠন করো। জাদুঘর, স্রোত, মেধাবী, মিছিল, ফসল, ফোকলা, শান্ত। যেমন জাদুঘর দিয়ে বাক্য রচনা আমরা করতে পারি, জাদুঘরে প্রাচীন আমলের জিনিসপত্র দেখা যায়। স্রোত, অনেক নদীর স্রোত বেশি। মেধাবী দিয়ে রাশেদ খুব মেধাবী ছাত্র। এভাবে তোমরা যে 5টা ভালো পারবে ওই 5টা দিয়ে বাক্য রচনা করবে। 6 নং প্রশ্ন উত্তরে থাকছে শূন্যস্থান পূরণ করো। কি কি শব্দ দেওয়া আছে এখানে? মাঠ, টলমল, রাঙ্গা, কুমিরের, পহেলা বৈশাখ। তোমাকে এখান থেকে কোন শূন্যস্থানে কোন শব্দটা বসবে সেটা খালি করে লিখে বাক্যটি পূর্ণ করতে হবে। যেমন দেশ বাংলা বছরের প্রথম দিন, শূন্যস্থানে লিখতে হবে পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। এভাবে করে সবগুলা লিখবে। 7 নং প্রশ্ন উত্তরে থাকছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। তিথির গ্রামের নাম মধুপুর, অচিনপুর, শফিপুর, নাজিরপুর। সঠিক উত্তর অচিনপুর। 2 আছে সোনার রবি উঠে পশ্চিম দিকে, পূর্ব দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে। সঠিক উত্তর পূর্ব দিকে। তোমরা শুধু সঠিক উত্তরটি খাতায় লিখে নিলেই হবে। ছোট নদী পদ্মা, মেঘনা, ধানতারা, যমুনা। উত্তর হচ্ছে ধানতারা। মোরগ লড়াইয়ে অংশ নিয়েছিল 8 জন। হিমালয় পর্বতে জন্ম পদ্মা। 8 নং প্রশ্নের উত্তরে আছে নিচে যে কোনো 5টি শব্দের সমার্থক শব্দ লেখো। সমার্থক মানে হচ্ছে একই জাতীয় শব্দ। যেমন আকাশের সমার্থক শব্দ হচ্ছে গগন, আলো, প্রভা। এরকম যে 5টা তুমি ভালো পারবে ওই 5টারই সমার্থক শব্দ লিখে দিবে। প্রত্যেকটার জন্য 1 করে, মোট 5 মার্ক। 9 দাগে আছে নিচের
যে কোনো 5টি যুক্ত বর্ণ ভেঙে লিখো এবং সেগুলো দিয়ে শব্দ গঠন করো। প্রত্যেকটির জন্য 2 করে, 5টির জন্য 10 মার্ক। এখানে দেখো আমি কতগুলো যুক্ত বর্ণ দিয়েছি, এগুলো তোমরা শিখে নিলেই আশা করি কমন পড়বে। দশ নঙে আছে নিচের যে কোনো 5টি শব্দের বিপরীত শব্দ লেখো। সাদা, শীতল, পরিষ্কার, অল্প, রাত, গ্রাম, দূর। 11 নং প্রশ্নের উত্তর আছে বাম পাশের শব্দগুলোর সাথে ডান পাশের শব্দগুলো মিল করো। 5 নাম্বার থাকবে। খোকন হাসে, পোকলা দাঁতে। চাঁদ হাসে খোকনের সাথে। কাজল বিলে, শাপলা হাসে। টিয়ে হাসে রাঙ্গা ঠোঁটে। খলসে মাছের হাসি দেখে হাসেন পাতিহাঁস। 12 নং প্রশ্নের উত্তরে থাকছে নিচে প্রদত্ত অনুচ্ছেদে সঠিক বিরাম চিহ্ন বসাও। তোমাকে একটি অনুচ্ছেদ দিয়ে দিবে, অনুচ্ছেদে তোমাকে বিরাম চিহ্ন বসাইতে হবে। যেমন আরব, ইরান, চীন থেকে বণিকরা আসতেন মসলিন কিনতে। দাড়ি। এক সময়ে কাপড়ের বাজার দখল করে নেয় কারখানার কাপড়। প্রতিযোগিতায় টিকতে না পেরে মসলিন। তারপর হচ্ছে 13 নং প্রশ্ন উত্তর হচ্ছে মনে করো তুমি তোমার স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও। অংশগ্রহণের জন্য ফর্মটি পূরণ করো। নাম, পিতার নাম, মাতার নাম, শ্রেণী, রোল, জন্ম তারিখ, এখানে হচ্ছে তোমার নিজের স্বাক্ষর। 14 নং প্রশ্ন উত্তরে থাকছে নিচের যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লিখো। আমাদের গ্রাম অথবা বাংলাদেশের পাখি, যেটি তুমি ভালো পারবে সেটি লিখবে। তবে আমাদের গ্রাম এবং বাংলাদেশের পাখি দুটোটাই মুখস্থ করে নেবে, তাহলে যে কোনো একটাই কমন পড়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমার সাজেশনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।